नमस्कार बंधुगण, आज के आमी चले एसेछि दारुण मजादार एक रेसिपि निये। बाइरे प्रचंड गरम और घरे जदि एरकम ठंडा ठंडा आइसक्रीम पाওয়া যায় ताहले तो कथाई नाई। तो चलो बंधुरा, आज के आमी तोमादेर सामने आइसक्रीम रेसिपिटा शेयर करब। एटा आइसक्रीम मिक्सड पाउडार जेटा पैकेटे पाওয়া যায় सेई आइसक्रीम पाउडार दिए कि करे आइसक्रीम तैरी करले बेश मजादार एबं टेस्टी हबे समस्त टिप्स तोमादेर सामने शेयर करछि। तोमरा स्किप ना करे टोटाल भिडियोटा देखते थाको। आमी एखाने बाजार थेके एई आइसक्रीम मिक्सड पैकेट किने निये एसेछि। एटार 100 ग्रामेर मिक्सड पाउडारटा रयेछे। एटार दाम हच्छे 60 टाका और एर ओपरे समस्त किछु लेखा आछे। 100 ग्राम रयेछे और देखो ठीक ओपरेई कत प्राइस सेटाओ लेखा आछे। तार ओपरे लेखा आछे कि करे एई आइसक्रीमटा बानाते हय और की जिनिस रयेछे समस्त किछु पैकेटेर गायेतेई किन्तु डिटेल्से लेखा आछे। तबुओ आमी तोमादेर सामने आजके शेयर करछि कि करे एई मिक्स पाउडारटा थेके आमी आइसक्रीमटा बानाबो। तो प्रथमेई आमी पैकेटटा खुले निलाम। पैकेट खोलार पर एरकम फয়েলে सिल करा आछे। एटाके फार्स्ट आमी काँचि दिये केटे एबारे पाउडारटा बेर करे देखाच्छि। फয়েলটা केटे नेওয়া आमार कमप्लीट हये गेछे। एखन देखो भेतरे जे पाउडारटा रयेछे এই দেখো এইরকম কালার, হালকা একটু ব্রাউনিশ কালার রয়েছে, খুব পাউডারের মতন একদম ডাস্ট করা আছে। তো এই পাউডারটা দিয়ে এবারে আইসক্রিমটা বানাতে হবে। তো আর কি লাগবে এর সাথে দেখে নাও। আমি প্রথমে এই পাউডার টোটালটাই একটা বাটিতে ঢেলে নিলাম। টোটাল পাউডারটা ঢেলে নেওয়ার পর খুব ভালো করে পাউডারটা আগে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি কতটা কোয়ান্টিটির হয়েছে। এখানে 100 গ্রামের এই পাউডারটা রয়েছে। টোটাল পাউডারটা আমি আইসক্রিম করছি, সেই জন্য এই পাউডারটা বেশ স্মুথ রয়েছে। এর মধ্যেই কিন্তু কোকো পাউডার তারপরে আইসক্রিম করার যেগুলো দরকার সবই কিন্তু দেওয়া আছে। এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দুধ। তবে আমি রুম টেম্পারেচারের দুধটা দিয়ে খুব ভালো করে পাউডারের সাথে মিক্সড করে নিচ্ছি। আগে থেকেই আমি দুধটা 1 লিটার দুধ নিয়ে এসেছিলাম, সেটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে রেখেছি। এখানে আমি 500 ml দুধ এর ভেতরে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আইসক্রিম পাউডারটার সাথে মিক্সড করে নিলাম। এদিকে আমি গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে এবার এই মিশ্রণটি গ্যাসের উপর বসিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে চামচ দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে। কন্টিনিউ না নাড়লে পরে তলায় কিন্তু লেগে যেতে পারে আর দলা দলা পাকিয়ে যাবে। তো এরকমভাবে সমানে নাড়তে নাড়তে দেখো এই দুধের মধ্যে যে পাউডারটা মিক্সড হয়েছে সেটা পুরোটাই টোটালি মিক্সড হয়ে গেছে। এখনও একটা চকলেটের দানার মতন রয়েছে, সেগুলো আস্তে আস্তে মিক্সড হয়ে যাবে আর এর কালারটা একটু ডিপ হবে। তো এইভাবে ঘনত্বটা আস্তে আস্তে নাড়তে নাড়তে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রেখে কিন্তু আমি এটা জাল দিচ্ছি। তো এইভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখো কতটা ঠিক হয়েছে। আর একটু ভালো করে নেড়ে দিচ্ছি। ওপরে কিন্তু বেশ সুন্দর একটা কালারও চলে এসেছে। তবে কোকো পাউডারটা আমার মনে হয় একটু কম দেওয়া আছে, ওই জন্য অতটা ডার্ক টাইপের কালার কিন্তু এখানে আসছে না, এই ধরনের কালারটা কিন্তু রয়েছে। তো এখন দেখো কতটা ঠিক হয়ে গেছে, এরকম ঘন হয়ে যাবে। খুব ভালো করে এবার আমি ফুটিয়ে নেব। তো এই ঘনত্বটা ঠিকঠাক মতনই লাগছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই যে ভালো করে ফুটিয়ে নিলাম, খুব ভালো মতন ফুটে গেছে। আর ঘন করা যাবে না বা ফোটানোও যাবে না। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। এবারে এটাকে ঠান্ডা হতে দেবো। আইসক্রিমের এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের কন্টেনার নিয়ে নিয়েছি, তার ভেতরে এই মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এবার দেখো ঠান্ডা হওয়ার পর মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। টোটাল মিশ্রণটা এই কন্টেনারে ঢেলে দেওয়ার পর আমি এটাকে একটু ড্যাব ড্যাব করে নিলাম। তারপর আমি এর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি এটা রেফ্রিজারেটরে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য। তো আমি এটা এখন ফ্রিজের ভেতরে রেখে দিলাম। তো নর্মাল টেম্পারেচারে আমি এখন রেখে দিয়েছি। তো তারপর আমি আবার ফিরে আসব। 1 থেকে 1.5 ঘন্টাও রাখা যেতে পারে। আমি 1.5 ঘন্টা পর ফিরে এসেছি। দেখো এটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু জমেনি। তো সেইটাই এখন আর একটা কাজ বাকি আছে, যেটা করার হচ্ছে এখন আমি বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি দেখো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন আস্তে আস্তে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আইসক্রিম পাউডারের সাথে আর কোনো কিছু মিশানোর কোনো দরকার থাকে না, কারণ এর মধ্যেই চিনি দেওয়া আছে, কোকো পাউডার দেওয়া আছে, আইসক্রিমের সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে। তোমরা যদি চাও যে একটু মিষ্টি ভাবটা বেশি খাবে, সেক্ষেত্রে 2 চামচ গুঁড়ো চিনি অ্যাড করে দিতে পারো। ফেটিয়ে নিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। আবার আমি ঢাকনা লাগিয়ে এবার আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম 3-4 ঘন্টার জন্য। খুব ভালো করে তাহলে টাইট হয়ে জমে যাবে। দেখো 3-4 ঘন্টার পর আমি কন্টেনারটা বের করে নিয়ে এসেছি।
এখন কিন্তু খুব সুন্দরভাবে জমেও গেছে। এবার দেখো গোল গোল করে যেটা দোকানের মতন কাটা হয়, তোমাদের যদি এরকম ছোট্ট হাতা থাকে তাহলে সেই হাতা দিয়েও কিন্তু গোল গোল করে তোমরা আইসক্রিমটা বের করে নিতে পারো এইভাবে। তবে হাতাটা আগে জলে একটু ভিজিয়ে রাখবে, তারপরে এইভাবে গোল করে বসিয়ে গোল করে নিয়ে এভাবে তুলে তুলে দেবে, দেখবে একদম গোল গোল যেমন আইসক্রিমের বল হয় সেরকম কিন্তু তোমরাও বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে খুব সহজে। কোনো ঝামেলা ছাড়াই তোমরাও কিন্তু বাড়িতে এই আইসক্রিম বানিয়ে ফেলতে পারো। তো আর দোকানে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে বানিয়ে ফেলো, চটপট তৈরি হয়ে যাবে আইসক্রিম। তবে এই আইসক্রিমটা কেমন খেতে হয়েছিল সেটা আমি টেস্ট করে জানাচ্ছি। তো আইসক্রিমটা এই যে কেটে নিলাম, খুব সফট এবং নরম হয়েছে আইসক্রিমটা। তবে খেয়ে দেখলাম যে আইসক্রিমের মিষ্টি ভাবটা একটু কম আছে, তবে খেতে কিন্তু অনেকটাই ভালো হয়েছে। তো বন্ধুরা, আমার মতন এই প্রসেসে তোমরাও আইসক্রিম বানিয়ে খাও এই গরমের মধ্যে, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।